আচ্ছা, আপনার নাম কি? আমার নাম গৌর মিত্র। বয়স কত? বয়স এই 60+। 60+ মানে কত? ওই 60ই চলছে এখন। আচ্ছা, তো বাড়ি কোথায়? বাড়ি গোপালনগর স্টেশন পাড়া। আচ্ছা, তা এই যে 60 বছর বয়সে আপনি এত এনার্জেটিক আছেন, তারপরে আপনার স্কিন এত ভালো আছে, মানে এর জন্য নিশ্চয়ই আপনি কোনো মানে কিভাবে রুটিন কাটান, মানে ডেলি অভ্যাস কি আপনার? মানে সকালে ঘুম থেকে কটায় ওঠেন? মানে বিশেষ যে বিষয়টা, ছোটবেলা থেকে আমি শরীরের উপর যত্নশীল, তার সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, এটাই ছিল আমার সব থেকে বড় বিষয়। কারণ এর থেকে আমি একটু পিছিয়ে যাইনি। আচ্ছা, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখেছি চিরদিন। সে আর্থিক অনটনের কারণেই হোক আর অনটন বাইরে হোক না কেন, সেটাকে আমি ঠিক বজায় রাখার চেষ্টা করতাম। আচ্ছা, কিন্তু এই যে বর্তমান চলমান যে 60 বছর বয়স আমার, এটাকে ধরে রাখার একমাত্র কারণ হচ্ছে আমার ওই যে কতগুলো জিনিস মেনটেনেন্স করে চলি আমি, মানে নিয়মানুবর্তিতা যাকে বলে। যেমন সকাল 6টা বা 6:30 উঠতে হলে আমি 7টায় উঠি। বর্তমান পজিশন বয়স অনুযায়ী যেটা আমি মেনে চলি এখনো, সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আমি ব্রাশ করলাম। ব্রাশ করে দেখা যাচ্ছে যে শারীরিক অনেক রোগ থেকে মুক্তি পাওয়ার জন্যে আমি একটু রসুন খেয়ে নিলাম। তারপরে এই 2 কোয়া খাই। আচ্ছা, তারপর বাসি পেটে ওটাকে চিবিয়ে চিবিয়ে 2 কোয়া খেয়ে নিলাম। এইবার কিছুক্ষণ পরে 10 মিনিট 15 মিনিট পরে আমি দেখা যাচ্ছে 3 টুকরো বা 4 টুকরো কাজু খেয়ে নিই, কাজু বাদাম। আচ্ছা, তারপরে 8-9 পিস কিশমিশ। এইটা শুকনো খান না ভিজিয়ে? শুকনো খাই, কিশমিশটা শুকনো খাই। আচ্ছা, এবার সেটাকে ভালো করে চিবিয়ে খেয়ে 1 লিটার মতো জল খেয়ে নিই। আচ্ছা, জল খাওয়ার 10 থেকে 15 মিনিট পর আমি চা আর বিস্কুট খাই। চাটা কি চা? চাটা অনলি লিকার চা। আচ্ছা, মানে দুধ চা আমি কখনোই খেতে ভালোবাসি না, আর খাইও না। কোথাও গেলে পরেও এটা আমি মেনে চলি। মিষ্টি দিয়ে খান না? না, হালকা মিষ্টি, লিকারটা একটু করা হবে। আচ্ছা, আচ্ছা, এই গেল আমার সকালের রুটিন। দ্বিতীয়ত আমি স্নান টান করে তারপরে আমার যেগুলো প্রসাধনী জিনিস, আমি সবসময় একটু শৌখিনভাবে বেড়াতে ভালোবাসি। আর মুখে যেসব জিনিসগুলো মাখার দরকার হয় সেগুলো আমি ইউজ করি। করার পর আমি 10:30 নাগাদ গরম কটা ভাত, ঘি আর 2টো ডিম সিদ্ধ খাই, একদম রেগুলার। কুসুম দিয়ে না কুসুম বাদে? কুসুম বাদে, সাদা অংশটা। আচ্ছা, আচ্ছা, কুসুমে ক্ষতি করতে পারে, আর কুসুমের যে সাইড এফেক্ট গুলো আছে সেটা শরীরের উপর অন্য পজিশন আনতে পারে, যার ফলে আমি এটাকে বাদ দিয়েই চলি। প্রতিদিন 2টো ডিম? হ্যাঁ, প্রতিদিন 2টো ডিম। আচ্ছা, আমার আশা করি যে কোনো ক্ষতি করে না। আচ্ছা, এইবার দেখা যাচ্ছে 2টো, 2:30 বা 3টে, এটা আমার আগে হয়তো একটু আগে খেতাম, কিন্তু বর্তমান পজিশন অনুযায়ী কর্মব্যস্ততার জন্য আমি ফিক্সড 2:30 থেকে 3টের ভিতরে ভাত খেয়ে নিই। আচ্ছা, ভাত, ডাল হোক আর মাছ হোক আর সবজি হোক আর মাংস হোক, এসব হয়তো খেলাম। খেয়েতে একটু চাটনি বাটনি মিষ্টি খেতে ভালোবাসি লাস্টে খাওয়ার পর। এইগুলো খেয়েতে আমি একটু বিশ্রাম নিই। তারপরে দেখা যাচ্ছে যে ঘুমান না? না, ঘুম যদি আসে ঘুমোই, আর নইলে একটু ওই রেস্ট নিই বা টিভিতে মনোনিবেশ করি। এর দৈনন্দিন জীবনের রুটিন। এবার রাত্রিবেলা ঠিক আমি 10টা থেকে 10:30টার সময় ভাত খাই। আচ্ছা, আবার তার সঙ্গে 1 পোয়া হোক 500 দুধ খাই রেগুলার খাওয়ার পরে। হ্যাঁ, খাওয়ার পরে আমার কোনো আশা করি কোনো অসুবিধার কারণ হয়নি। কিন্তু রিসেন্ট এই যে গ্যাসের ট্যাবলেট আমরা সেবন করি, এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভবিষ্যতে ক্ষতির সম্ভাবনা হতে পারে। সেই কথা মাথায় রেখেই আমি ওই এলাচ যে আগে গ্যাসের ট্যাবলেট খেতাম, কিন্তু আমি চিন্তা করলাম যে এই গ্যাসের ট্যাবলেট খাওয়াটা আমার ভবিষ্যৎ সম্ভাবনা একটা অন্য পজিশনে আনতে পারে, যার ফলে আমি ওই এলাচের যে দানা আছে সেই দানার থেকে ওর ভেতরে কালো কালো বীজ পাওয়া যায়, সেই বীজগুলো খোসা ছাড়িয়ে আর একটা লবঙ্গ, এটা ভালো করে চিবিয়ে প্রায় 500 মতো জল খেয়ে তারপর ঘুমোতে যাই। আপনার গ্যাসটা একটু কমেছে? এবার আগের থেকে আমি গ্যাসের ট্যাবলেট ইউজ আগে করতাম, কিন্তু সেই গ্যাসের ট্যাবলেট এখন আমি ইউজই করি না। আচ্ছা, আচ্ছা, এইবার কিছুদিন প্রায় 10-12 দিন হয়ে গেল আমি ইউজ করছি গ্যাসের ট্যাবলেট বাদে।
কিন্তু আমার কোনো অসুবিধার কারণ দেখতে পাচ্ছি না। কিন্তু এই যে গোপালনগর ওই কুন্ডু ফার্মেসির অপোজিটে তোজা হেলথ কেয়ার, এখানে এদের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টও আমি কয়েকদিন ইউজ করছি এবং এতে করেও আমি খুব ভালো ফল পাচ্ছি, এটা আমার মনে